প্রিয় দর্শক বন্ধু, আপনি কি জানেন যে বেলপাতা আমরা প্রতিদিন পুজোয় ব্যবহার করি সেই সাধারণ পাতাটাই হতে পারে আপনার হজম শক্তি বাড়ানোর, রোগ প্রতিরোধ ক্ষমতার শক্তিশালী করার এবং আপনার ত্বককে সুস্থ রাখার এক প্রাকৃতিক উপায়। কিন্তু সাবধান, এই বেলপাতা ভুল নিয়মে বা অতিরিক্ত খেলে হতে পারে বেশ কিছু শারীরিক সমস্যাও। তাই আজকের এই ভিডিওতে জানাবো বেলপাতার পুষ্টিগুণ, ঔষধি উপকারিতা, সঠিক খাওয়ার নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেলপাতা বা বিল্লপত্র বা বেলপত্র শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অংশ নয়। আয়ুর্বেদে বহু শতাব্দী ধরে এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ঐতিহ্যগতভাবে বেলপাতা আমাদের কি কি শারীরিক সমস্যার খানিকটা উপশম করতে পারে সেটা শুনুন এক এক করে। যাদের ধরুন প্রায় বদহজম, অ্যাসিডিটি বা পেটের মধ্যে হয় না একটা অস্বস্তি, তাদের জন্য বেলপাতা হতে পারে একটি প্রাকৃতিক সমাধান। মানে অনেকে তো বেল খেতে বলে, শুধু বেলই নয়, বেলের পাতাতেও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আর বেলপাতায় থাকা প্রাকৃতিক উপাদান হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে এবং পেটকে যথেষ্ট সুস্থ রাখে। আসলে বেলপাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস। এটি আমাশা, ডায়রিয়া, হালকা পেটের সংক্রমণের ক্ষেত্রে উপকারী বলে আয়ুর্বেদে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বেলপাতার যে রস তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। বেলপাতায় থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এটা কি আপনারা জানতেন? আমি কিন্তু এটা আগে জানতাম না, এটা বই পড়েই জানতে পারলাম। আবার ধরুন এই সর্দি কাশি বা হালকা জ্বর, মৌসুমি সংক্রমণ মানে এই বর্ষাকালীন যে জ্বর সর্দি আর কি, বা শীতের সময় শীতের শুরুতে যে জ্বর ঠান্ডা লাগা হয়, এটি অনেকের কাছে তখন খুবই জনপ্রিয়। এটা একটা কিন্তু ভেষজ উপাদান, খুব প্রিয়। এবং এই বেলপাতা আমাদের শ্বাসতন্ত্রের জন্যও খুব উপকারী। আয়ুর্বেদের মতে তো বেলপাতার রস কফ, কাশি, হাঁপানি, ধরুন ব্রঙ্কাইটিসের মতো শ্বাসতন্ত্রের যে সমস্যায় মানুষ ভোগে তার জন্য উপকারী হতে পারে। তবে আমি বলবো গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিন্তু। আর দুটো ব্যাপারেও বেলপাতা খুব ভালো, তা হচ্ছে ত্বক মানে আমাদের স্কিন এবং চুলের জন্যও ভালো। চুলের জন্য তো আমি নিজেই ব্যবহার করে খুব উপকার পেয়েছি। আর বেলপাতায় থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো এবং অনেকেই ব্রণ বা ত্বকের হালকা সংক্রমণে বেলপাতার রস ব্যবহার করে থাকেন। এটা এটা আমি করিনি ত্বকের জন্য, তবে চুলের জন্য করেছিলাম। এছাড়া এটি ত্বকের যে স্বাভাবিক উজ্জ্বলতা সেটাও বজায় রাখতে সাহায্য করে। তবে অনেক সময় ধরুন কারো যদি খুব চুল পড়তে থাকে, অন্য সমস্যা যদি না থাকে, তাহলে আমার একবার হয়েছিল যে খুব চুল ঝরতে শুরু করেছিল। আমি মানে একদম পাগলের মতো লাগতো যে মুঠো মুঠো চুল উঠে আসছে কেন বুঝতে পারছি না। তারপরে আমি একটা কোথায় কাগজে মানে আটা কিনে আনা হয়েছিল, সেই কাগজে একটা চুলের রেমেডি ছিল। সেখানে লেখা ছিল যে বেলপাতা রস, বেলপাতা, তুলসী পাতা এবং নিম পাতা থেতো করে রাত্রিবেলা ভিজিয়ে রাখলাম। তারপর পরের দিন ওই রসটা পরিষ্কার একটা কাপড়ে নিংড়ে নিয়ে সারা মাথায় মাখলাম, ঘন্টা তিনেক থাকলো, তারপরে ধুয়ে ফেললে। এইভাবে আমি কয়েক সপ্তাহ করেছিলাম এবং আমার চুল পড়াটা কিন্তু সত্যি বন্ধ হয়ে গেছিলো। জানি না কেন, সেটা এমনিতেও হতে পারে, আবার এই কারণেও হতে পারে। তবে আমার মনে হয়েছে যে ঠাকুমা বলতেন যে বেলপাতা আসলে তো মাথা ঠান্ডা করে, মানে বেলপাতা হচ্ছে ঠান্ডা, বেলপাতার রসটা। আর নিম যেহেতু এটা চুলের ত্বকের পক্ষে খুব ভালো, তাই হয়তো কাজ করেছিল। অনেকে আবার বুঝতে পারে না যে বেলপাতাটা ঠিক কীভাবে ব্যবহার করবে, সেটার জন্য একটু বলে দিচ্ছি হালকা করে। মানে তাজা বেলপাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে থাকে অনেকে, সেই রসটা অল্প পরিমাণ অবশ্যই। আর কেউ কেউ তো কচি বেলপাতা শুকিয়ে তারপর গুঁড়ো করে সেটা ব্যবহার করে, মানে ঘি দিয়ে ভাত মেখে খায় বা এমনি খেতে পারে। তবে আমার ওই অভিজ্ঞতাটা নেই, সেটা আপনারা কিন্তু নিজের দায়িত্বে খাবেন এবং জেনে বুঝে খাবেন। আর কিছু ক্ষেত্রে এই গুঁড়োর সঙ্গে সামান্য মানে ঘি দিয়ে হালকা ভেজে নেয়, তারপরে ভাত মেখে খায় আর কি, ভাতের সাথে, বা এমনি শুধুও খেতে পারে শরীরের জন্য। যে কোনো ভেষজ উপাদান যদি মানে পরিমিত পরিমাণ খাওয়া উচিত, এটা বেশি খেলে কিন্তু ক্ষতির সম্ভাবনা অবশ্যই থাকবে। আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন অতিরিক্ত খেয়ে ফেললে কোষ্ঠকাঠিন্যটা কিন্তু হবেই। আর বেলপাতায় থাকা ট্যানিন নামক উপাদান, এটা অতিরিক্ত পরিমাণে যদি খেয়ে ফেলেন উল্টো আরও হজমের সমস্যা হতে পারে কিন্তু। ঠাকুমার কাছে আরেকটাও শুনেছি, ঠাকুমা বলতেন বেলপাতার রস বেশি খেয়ে ফেললে লিবিডো কমে যায়, মানে সেক্স ডিজায়ার যেটাকে বলে সেটা কমতে পারে। এটা আমি কোনো ডাক্তারের থেকে শুনিনি, আমার ঠাকুমার কাছ থেকেই শুনেছি। আর যেহেতু এটা রক্তে শর্করার মাত্রা কমায়, তাই কেউ ধরুন আগে থেকেই সুগারের ওষুধ নিচ্ছেন, তার সাথে আবার মানে বেলপাতাও নিচ্ছেন, বেলপাতার রস, সেখানে কিন্তু তার সুগার বেশি করে ফল করতে পারে, তাই সাবধান। আর ধরুন যারা গর্ভকালীন অবস্থায় আছেন বা স্তন্যদানকালীন, তারা সতর্ক হবেন, তারা এইসব খেতে যাবেন না ডাক্তারকে না জিজ্ঞাসা করে। বা যাদের আগে থেকেই খুব পেট ফাঁপা, অতিরিক্ত গ্যাস হয়, তারাও খাবেন না। দর্শক বন্ধু, প্রকৃতি আমাদের চারপাশে এমন অনেক ভেষজ সম্পদ দিয়েছেন, যার মধ্যে বেলপাতা অন্যতম। আর সঠিক নিয়মে এবং পরিমিত পরিমাণে ব্যবহার করলে বেলপাতা হজম শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এটা ঠিক। তবে বারবার বলছি যে কোনো ভেষজই অতিরিক্ত পরিমাণে উপকারী নয়।
তাই আমাদের বিশেষ কোনো শারীরিক সমস্যা আছে বা নিয়মিত ওষুধ খেতে হচ্ছে, তারা কিন্তু আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ না নিয়ে এটা খেতে যাব না। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি আগে কখনো বেলপাতা খেয়েছেন কিনা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর নিজের যত্ন নিন এবং সঙ্গে গাছেরও যত্ন নিন।